এআই দিয়ে প্রফেশনাল একটি থাম্বনেল তৈরি করুন মাত্র 1 মিনিটে। ফেসবুক বা ইউটিউবে যখন আমরা ভিডিও আপলোড করি তখন সেই ভিডিওতে যদি ভালো থাম্বনেল না থাকে অডিয়েন্সরা কিন্তু সেই ভিডিওতে ক্লিক করতে চায় না, যে কারণে সেই ভিডিওতে কিন্তু ভিউজ কম হয়। আর প্রফেশনাল যদি একটি থাম্বনেল সেই ভিডিওতে থাকে ভিউজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তো বড় কথা হলো একটি থাম্বনেল তৈরি করতে 30 থেকে 40 মিনিট লেগে যায়। তো আজকের ভিডিওতে দেখিয়ে দিব যে আমি 1 মিনিটে আপনি কিভাবে একটি থাম্বনেল তৈরি করতে পারবেন শুধুমাত্র এআই দিয়ে। ন্যানো ব্যানার জেমিনি দিয়ে এখন শুধু ফটো নয়, আপনি প্রফেশনাল একটি থাম্বনেলও তৈরি করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে ন্যানো ব্যানার গুগল জেমিনি দিয়ে আপনি 1 মিনিটে কিভাবে একটি থাম্বনেল তৈরি করবেন। তো ভিডিওতে নতুন হয়ে থাকলে লাইক কমেন্ট করবেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। তো ভিডিওটা কন্টিনিউ করুন, খুব সহজেই শিখতে পারবেন যে ন্যানো ব্যানার আর গুগল জেমিনি দিয়ে আপনি 1 মিনিটে কিভাবে একটি থাম্বনেল তৈরি করতে পারবেন। তো আমরা চ্যাট জিপিটি ওপেন করে নিলাম। তো চ্যাট জিপিটি ওপেন করার পর এখানে আপনি যেই ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করতে চান সেই ভিডিওর একটি টাইটেল এখানে লিখে দিতে হবে। তো আমি এখানে আমার রিসেন্টলি যে ভিডিওটা তৈরি করতেছি সেই ভিডিওর টাইটেলটা এখানে লিখে দিব। এখানে আমার ভিডিওর টাইটেল হচ্ছে আপনি এআই দিয়ে কিভাবে একটি প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে পারবেন। তো এরপরে আমি আরো লিখে দিয়েছি, দেখেন এখানে এটা আমার ভিডিওর টাইটেল। আমি যখন আমার লেখাটা সেন্ড করে দিলাম, সেন্ড করে দেওয়ার পর এখানে তারা আমাকে প্রফেশনাল ভাবে একটি ফন্ট লিখে দিল। তো এখান থেকে আমি এই ফন্টটা এখানে কপি করে নিলাম। তো কপি করে নেওয়ার পর আমি আবারও গুগল ক্রোমে চলে যাব। ক্রোম ব্রাউজারে আসার পর এখানে সার্চ বার আছে, সার্চ বারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সার্চ করবেন জেমিনি। জেমিনি লিখে সার্চ করার পর এখানে একটা লিঙ্ক চলে আসবে, এই লিঙ্কের উপর একটা ক্লিক করে দিবেন। তো এখানে যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে অবশ্যই আপনি ইমেল অ্যাড্রেস দিয়ে আপনার একটা অ্যাকাউন্ট করে নেবেন। করে নেওয়ার পর আপনার উপরে দেখেন 3 ডট লাইন মেনু আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে দেখেন ডেস্কটপ সাইট। তো থাম্বনেল তৈরি করার জন্য অবশ্যই আপনাকে ডেস্কটপ সাইট মোড করতে হবে, কারণ ডেস্কটপ সাইট মোড না করলে আপনি প্রফেশনাল একটি থাম্বনেল তৈরি করতে পারবেন না, যেহেতু আমরা মোবাইল দিয়ে তৈরি করব। তো পিসি বা ল্যাপটপের বিষয়টা আলাদা। যখন এই ইন্টারফেস চলে আসবে, চ্যাট জিপিটি যে আমাদের একটা ফন্ট লিখে দিছিল সেই ফন্টটা আমরা কপি করে নিয়েছিলাম। তো কপি করার পর আমরা এই ফন্টটা এখানে, তার আগে আমাদের একটি ফটো এখানে অ্যাড করব, যেই ফটোটা দিয়ে আমরা প্রফেশনালি একটি থাম্বনেল তৈরি করব। তো এখানে দেখেন প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করার পর আপলোড ফাইল এখানে ক্লিক করবেন। এখান থেকে গ্যালারিতে চলে যাবেন। আপনার ফটোটা যে ফ্রেমে আছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি ধরুন এই ফটোটা দিয়ে থাম্বনেলটা তৈরি করব, তো আমি এই ফটোটা এখানে অ্যাড করে নিলাম, নিয়ে ডানে ক্লিক করে দিলাম। আমার ফটোটা এখানে যোগ হয়ে গেল। যাওয়ার পর এখানে আমরা যেই ফন্টটা কপি করেছিলাম সেই ফন্টটা এখানে পেস্ট করে দিব। আমি আমার ফন্টটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখানে দেখেন সেন্ড বাটন আছে, সেন্ড বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু তারা থাম্বনেলটা জেনারেট করা শুরু করে দিবে। তো আরেকটা কথা বলি, আমরা যখন জেমিনি দিয়ে কোনো ফটো বা যে কোনো কিছু তৈরি করি সেখানে কিন্তু তাদের একটা ওয়াটারমার্ক চলে আসে। তো এই ওয়াটারমার্কটা কিভাবে রিমুভ করবেন ভিডিওর শেষের দিকে আমি বলে দিব এবং প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। তো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন, কন্টিনিউ করলে এখানে কিছু শিখতে পারবেন। তো দেখেন তারা কিন্তু প্রফেশনালি আমাকে একটা থাম্বনেল তৈরি করে দিল, একদম রিয়েলিস্টিক একটি থাম্বনেল তৈরি করে দিল, যেটা আমরা ফেসবুক বা ইউটিউবে ব্যবহার করতে পারবো। তো আমি ইউটিউব সাইজ তৈরি করে নিলাম, যেহেতু ইউটিউব সাইজ তৈরি করে নিলাম, আমরা ফেসবুকে যদি আপলোড করি সেটা কিন্তু আমরা ফেসবুক সাইজ করে নিতে পারবো। তো অলরেডি কিন্তু আমার থাম্বনেলটা জেনারেট করা হয়ে গেছে। থাম্বনেলটা জেনারেট করা হয়ে যাওয়ার পরে থাম্বনেলটা যদি আপনি গ্যালারিতে নিতে চান তাহলে থাম্বনেলের উপর একটা ক্লিক করে ধরে রাখবেন। ধরে রাখার পর এখানে দেখেন ডাউনলোড ইমেজ, এই এখানে ক্লিক করে দিবেন। এই থাম্বনেলটা অটোমেটিক আপনার গ্যালারিতে চলে যাবে। তো এখানে আরেকটা প্রসেস আছে, যদি আপনি এই থাম্বনেলটা পছন্দ না হয় তাহলে এখান থেকে আপনি আরেকবার কিন্তু ট্রাই করতে পারেন। তো এখানে কিন্তু প্রফেশনালি আমার থাম্বনেলটা দেখেন কত সুন্দর হয়েছে, একদম রিয়েলিস্টিক ফন্ট। তো এরকম থাম্বনেল যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি বারবার এখান থেকে তৈরি করে নিতে পারবেন। তো এখানে দেখেন একটি ওয়াটারমার্ক চলে আসছে, এই ওয়াটারমার্কটা কিভাবে রিমুভ করবেন এখন সেটাই দেখাবো। তো ওয়াটারমার্ক রিমুভ করার জন্য আমরা আবারও ক্রোম ব্রাউজারে চলে যাব। তো এখানে গিয়ে সার্চ করব রিমুভ ফটো ওয়াটারমার্ক। রিমুভ ওয়াটারমার্ক লিখে সার্চ করার পর একটা লিঙ্ক চলে আসবে। এখানে দেখেন ম্যাজিক ইরেজর, এই লিঙ্কে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার সেই ইমেজটা আপলোড করতে বলবে। এখানে আপলোডে ক্লিক করে আপনি যে ইমেজের ওয়াটারমার্ক রিমুভ করতে চান আপনি সেটার মধ্যে ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিলাম, ক্লিক করে ডানে ক্লিক করে দিলাম। এখন কিন্তু প্রসেসিং হচ্ছে আমার ওয়াটারমার্কটা রিমুভ করার জন্য। তো কিছুক্ষণ প্রসেসিং হবে। কিছুক্ষণ প্রসেসিং হওয়ার পরে কত সুন্দর করে দেখেন আমার ফটো থেকে যে ওয়াটারমার্ক ছিল সেটা কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে গেছে। এই ফটোটা যদি এখন ডাউনলোড করতে চান তাহলে উপরে দেখেন ডাউনলোড লেখা আছে, আপনি এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর তারা
ডাউনলোড করে আপনার গ্যালারিতে চলে যাবে। এখানে ওপেনে ক্লিক করলে আপনি আপনার সেই ওয়াটারমার্ক ছাড়াই যে থাম্বনেলটা তৈরি করছেন সেটা কিন্তু এখানে দেখা যাবে। দেখেন একদম ওয়াটারমার্ক ছাড়া থাম্বনেলটা তৈরি হয়ে গেছে। তো এইটা এখন কিন্তু আপনি ইউটিউবে বা ফেসবুকে আপলোড দিতে পারবেন খুব সহজেই। তো আশা করি কিভাবে ফন্ট লিখবেন, কিভাবে থাম্বনেল তৈরি করবেন এবং সেই থাম্বনেলের কিভাবে ওয়াটারমার্ক রিমুভ করবেন বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি একটু হেল্প হয়ে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।